আসসালামু আলাইকুম। এটি একটি 810 স্টার এমপ্লিফায়ার সার্কিট। তো এই সার্কিটটি দিয়ে আপনারা কিভাবে সহজে একটি ভালো মানের এমপ্লিফায়ার তৈরি করবেন। তো এইটার মধ্যে আমি নিছি 810 একটা সার্কিট, 8 ইঞ্চি হিটসিন নিছি, 8টা 10 স্টার নিয়েছি। এখানে দেখেন দুইটি ক্যাপাসিটার নিয়েছি, 10,100 ভোল্ট ক্যাপাসিটার, দুইটা ক্যাপাসিটার নিছি। একটা ট্রান্সফরমার নিছি, এটা হচ্ছে 48 ভোল্টের ট্রান্সফরমার, 48 আর একটা 12 বলে 1000 মিলি ট্রান্সফরমার নিছি। তো এর পরবর্তীতে আমি ভিডিওতে দেখাবো আপনারা 12 স্টার কীভাবে এমপ্লিফায়ার তৈরি করবেন, 16 32 স্টার কীভাবে এমপ্লিফায়ার তৈরি করবেন। এখানে আমি দেখেন 4টা ডায়োড নিয়েছি, 6 এম্পিয়ার ডায়োড। এগুলা আমাদের ডায়োডের কিন্তু সাদা মাথা যেগুলো এগুলো কিন্তু পজিটিভ, আর পিছনের কালো মাথা যেগুলো এগুলো হচ্ছে নেগেটিভ। তো আমার ভিডিওতে যারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর আশা করি সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আমরা এভাবে সুন্দরভাবে এটা লাগাই রাখতেছি। তো এটা লাগানোর পরে আপনারা অবশ্যই সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিং করে নিলে এটা কখনো লুজ থাকে না, অবশ্যই সোল্ডারিং করে রাখতে হবে। তো এটা দেখেন আমি এখন ক্যাপাসিটার দুটোতে দেখেন আমাদের ক্যাপাসিটার কিন্তু যেটা সাদা মাথা, যেটা দেখবেন আপনার সাদা এক সাইড সাদা আছে, একটা চিহ্ন দেওয়া থাকে যে কোনো ক্যাপাসিটার ক্ষেত্রে, ওটা কিন্তু আপনার থাকবে আপনার নেগেটিভ। আর যেটা দেখবেন যে কোনো সাইডে কোনো নাই, সাদা কোনো চিহ্ন নাই, ওটা হচ্ছে পজিটিভ। তো এটা যে কোনো ক্যাপাসিটির ক্ষেত্রে এটাই। আর আমার যে 32 স্টার এমপ্লিফায়ারটা তৈরি করবো, ওই এমপ্লিফায়ারটা যদি আপনার ভিডিওটা দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আমি পজিটিভে পজিটিভ লাগাচ্ছি, নেগেটিভে নেগেটিভ লাগাচ্ছি। এটাকে সুন্দরভাবে সোল্ডারিং করে আপনাদের অবশ্যই লাগা নিতে হবে। এখন মালের বিষয় হচ্ছে, একটা এমপ্লিফায়ার তৈরি করতে গেলে 810 স্টার এমপ্লিফায়ার তৈরি করতে গেলে আপনার খরচ, আপনার মোটামুটি খরচ 3,500 টাকা থেকে 4,000 টাকার ভিতরে আপনার খরচ হবে 810 স্টার একটা এমপ্লিফায়ার তৈরি করতে। তো একটা এমপ্লিফায়ার তৈরি করতে আপনার যেমন এই যেখানে যেমন ক্যাপাসিটার লাগানো হয়েছে এগুলা 90 টাকা পিস, ভালো মানের ক্যাপাসিটার লাগানো হয়েছে 90 টাকা পিস। তারপর আপনার এই ক্যাপাসিটার কিন্তু বিভিন্ন দামের হয়, 60 টাকার থেকে শুরু করে বিভিন্ন দামের হয়। যেমন যে ট্রান্সফর্মারটা ব্যবহার করছি এগুলো হচ্ছে শিপের মাল, এগুলো শিপের মাল, আমরা এগুলো লট হিসেবে আমরা কিনে থাকি। এই শিপের মালগুলো সহজে পুড়ে না, আপনার 2-4-10 বছরে এই মালগুলো পুড়ে না, অনেক ভালো মানের মাল। আর বাজারে যেগুলো পাওয়া যায় আপনার হাতে পেঁচানো বানালো যদি আপনি মাল বানান, আপনি যদি দেখা যায় যে 10 এমপিয়ারের উপরে যদি মাল বানান সেক্ষেত্রে আপনার লাস্টিংটা বেশি করবে। আর যদি আপনার কম এম্পিয়ার বানান, যেমন 6 এম্পিয়ার 7 এম্পিয়ার মাল বানাচ্ছেন, এগুলো কিন্তু লং লাস্টিং করবে না। আর এগুলো দিয়ে কিন্তু 16 ইঞ্চি স্পিকার সহজ বাজবে না। আপনার একটা 16 ইঞ্চি স্পিকার যদি আপনি ভালো মানের সাউন্ড কোয়ালিটি চান সেক্ষেত্রে আপনার কমপক্ষেও 15 এম্পিয়ার লাগবে। একটা ট্রান্সফর্মার লাগবে 15 এম্পিয়ার, 10 স্টার 8টা লাগাইতে হবে অরিজিনাল, 1943-5200 আপনার অরিজিনাল 10 স্টার লাগাতে হবে। আর অবশ্যই ট্রান্সফর্মারটা দিতে হবে আপনার 15 এম্পিয়ার দিতে হবে। সর্বনিম্ন যদি ব্যবহার করেন তারপরেও 10 এম্পিয়ার দিলেও আপনার তামা দিতে হবে, তাহলে আপনার ভালো মানের একটি এমপ্লিফায়ার হবে। আর অবশ্যই যারা ভলিউম সার্কিটগুলো ব্যবহার করেন অবশ্যই ভালো মানের ভলিউম লাগাতে হবে। এখানে দেখেন একটা এসি ঘট নিয়েছি, এসি ঘরটা আমাদের ফিউজের সাথে কানেকশন করে নিতে হবে। আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর আশা করি অনেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমার বিশেষ করে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা আমাদের সুন্দরভাবে সোল্ডারিং করে নিতে হবে। আর এখানে আরেকটা কথা হচ্ছে যে আপনারা যেমন আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই অনেকেই আমার কাজগুলো দেখেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাকে ফোন দেওয়ার জন্য, অবশ্যই ফোন দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর আমি চেষ্টা করব, আপনারা মাল নেন বা না নেন সেটা কোনো কথা না, আপনার যে কোনো বিষয়ে যদি আপনারা কখনো কাজের ভিতরে
যেমন আটকে পড়ছেন কিংবা আপনি পারতেছেন না কাজটা, অবশ্যই আমাকে ফোন দেবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব। তো এখানে দেখেন আমি সুন্দরভাবে সোল্ডারিং করে ফিউজের সাথে আমি কানেকশন দিয়ে নিলাম। এখন এখান থেকে ফিউজের থেকে আমাদের নিতে হবে সুইচে কিন্তু 4টা পা থাকে, 2টা পা উপরে থাকে, 2টা পা নিচে থাকে। তো আমাদের পজিটিভ যেটা এসি 220 ভোল্ট সরাসরি যেটা ঢুকবে, এটা কিন্তু সুইচের উপরে 2টা তার ঢুকবে, আর ট্রান্সফরমারের তার ঢুকবে সুইচের নিচে। সেক্ষেত্রে যখন আমরা সুইচটা অন করব, নিচের দিকে দেব, তখন আমাদের নিচে চলে যাবে। সেক্ষেত্রে উপরে লাইনটা নিচে চলে গেলে আমাদের ট্রান্সফরমারের লাইন পাবে, আর যখন উপরে চাপ দেব তখন আমাদের ট্রান্সফরমারে কোনো লাইন পাবে না। তো দেখেন এখানে ওরা কস্টিপ দিয়ে সুন্দরভাবে পেঁচায় নিচ্ছে যাতে কোনোটার সাথে অ্যাডজাস্ট না হয়। তো এটা সুন্দরভাবে দেখেন আপনারা অবশ্যই যারা কাজ করেন, কাজ একটা জিনিস সবসময় আপনারা খেয়াল করবেন যে যত কাজ ভালো হবে তত দেখবেন সব দিকে আপনার চাহিদা বেশি থাকবে, নিজের কাছে ভালো লাগবে যে হ্যাঁ কাজটা অনেক সুন্দর হয়েছে। আমাকে যে কোনো সময় আপনারা ফোন দিতে পারেন। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা রাত 12টার পরে ফোন দেবেন না। আবার অনেকে আমাকে 12টার পরে ফোন দেন, রাত 12টার পরে অবশ্যই ফোন দেবেন না। তো দেখেন আমার এখানে তার নিয়েছি, সব তার নিয়েছি। আমার এখানে কিন্তু সব ধরনের মাল আপনি পাবেন। আপনি এমপ্লিফায়ার, আইপিএস, সাউন্ড সিস্টেম, আপনি যে কোনো ধরনের মাল আমার কাছে পাবেন। আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জেলায় আপনি মাল নিতে পারবেন। আমি দেখেন পজিটিভ, নেগেটিভ, গ্রাউন্ড 3টা আমি লাগাই নিচ্ছি। এটা কিন্তু ব্রিজ করা হয়েছে, ব্রিজ করলে আপনার পজিটিভ, নেগেটিভ, গ্রাউন্ড 3টে লাইন হবে। তো এটা দেখেন আমি প্রথম ভোল্টেজটাকে মেপে নিতে হবে, এখানে কত ভোল্ট আছে আমার অবশ্যই মেপে নিতে হবে। তো আমি সামনের সুইচটা দিয়ে নিলাম, সামনের সুইচটা দিয়ে আমি এখন দেখব এখানে আমার কত ভোল্টেজ আছে। তো আমার এখানে আছে 116 ভোল্ট, দুই সাইডে 116 ভোল্ট, মাঝখান থেকে ধরলে 58 ভোল্ট, এইখান থেকে ধরলেও 58 ভোল্ট। তো আমার ঠিক আছে অ্যাকুরেট 58 ভোল্ট আছে, মানে আমার 48 ভোল্টের থেকে 10 ভোল্টেজ বাড়ছে, কারণ হচ্ছে ফিল্টারিং করার পর আপনার যে কোনো হবে। দেখেন এই যে আমি ভোল্টেজটাকে অবশ্যই যারা আপনারা কাজ করেন, যেমন বোর্ডের লাইন দেওয়ার আগে অবশ্যই ভোল্টেজটাকে আপনারা ডিসেবল করে নেবেন। যেমন আপনার তারের সাথে এক তারের সাথে আরেক তার যখন বাড়ি দিবেন তখন দেখবেন যে আপনার হবে একটা ফায়ারিং করবে, অবশ্যই ফায়ারিংটা করে নেবেন। কারণ ফায়ারিং যদি আপনি না করে নেন, যে চার্জটা থাকে আপনার ক্যাপাসিটির ভিতরে চার্জ থাকে জমা হয়ে, এই চার্জটা যদি আপনি না শেষ করে নেন, সেক্ষেত্রে বোর্ডের সাথে লাগালে দেখবেন যে অনেক সময় বোর্ডের লেগ থাকে অনেক পাতলা, সেক্ষেত্রে আপনার বোর্ডের যে লেগ থাকে এই লেগটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো অবশ্যই আপনারা চার্জগুলোকে আপনারা করে নেবেন। তো দেখেন এখানে আমি পজিটিভ, নেগেটিভ, গ্রাউন্ড 3টা লাগাই নিছি। এখন এটা স্পিকারের তার, দেখেন আমি এখানে স্পিকারের তারটাও লাগাই নিব। এখানে স্পিকারে হলো গ্রাউন্ড, তারপর আরেকটা আছে এটা আমাদের স্পিকার যেটা SP+, এখানে আমি লাগাই নিচ্ছি সুন্দরভাবে। সোল্ডারিংগুলো করবেন আপনার মন মতন করবেন, একটু সময় বেশি লাগলেও সোল্ডারিংটা যদি ভালো করেন সেক্ষেত্রে মালটা দেখা যাচ্ছে যে আপনার কখনো যদি লাড়া খায় সেক্ষেত্রে আপনার ছুটে যাওয়ার সম্ভাবনা নাই। আমি একটা ক্যাপাসিটার নিছি, এটা হচ্ছে 1025 ভোল্ট, 1000 ইউ 25 ভোল্ট, 2টা ক্যাপাসিটার নিছি আমি 4007। তো এটা দিয়ে আমি দেখেন করব ওইটা আমি এখানে ফিল্টারিং করে নিব। এই ফিল্টারিং করে আমি সুন্দরভাবে ক্যাপাসিটার সাথে লাগাই নিব, সুন্দরভাবে ক্যাপাসিটার লাগাই নিব। লাগানোর পরে আপনার এখানে আমাদের লাইন দিয়ে নিতে হবে, সুন্দরভাবে লাইন দিয়া তারপর আমার এখানে করে নিতে হবে, এটা কেটে নিব। তো এখানে দেখেন আমার সুপারগুলো দিয়ে এখানে আটকে নিতে হবে, সুপারগুলো দিয়ে এখানে আটকে নিতে হবে। এখন এই যে দেখেন আমি সোল্ডারিং করে নিচ্ছি। এখানে পজিটিভ, নেগেটিভ, গ্রাউন্ড এটা ভিতরে লাগবে না, এটা হচ্ছে আপনার শুধু পজিটিভ আর নেগেটিভ হলে হবে।
বেশি কিছু লাগবে না। তো এই ভোল্টেজটা দিয়ে আমি মাইক্রোফোনের লাইন দেব, তারপর ভলিউম সার্কিটের লাইন দেব, কুলিং ফ্যানের লাইন দেওয়া যাবে, তারপর দেখা যাচ্ছে আমাদের যে ইউএসবি আছে ইউএসবিতে লাইন দেব, লেবেল লাইটের লাইন দেব। একটা ভোল্টেজ থেকে কিন্তু আমাদের এটা লাগানোর কারণ হচ্ছে আলাদা আলাদা ভোল্টেজ দেবো এখান থেকে, সেক্ষেত্রে আমাদের মালটার সমস্যাটা খুব কম হবে। তো এখানে দেখেন আমি আরসি সকেটের সাথে লাইনটা টানা দিয়ে নিছি। এটা আমাদের ভলিউম সার্কিটে লাগিয়ে নিতে হবে। দেখেন আমি এটা ভলিউম সার্কিটে লাগাই নেব। এটা হচ্ছে মোবাইলের গান ঢুকবে, এখানে আমাদের মোবাইলের থেকে গান ঢুকবে, প্লাস ইউএসবির যে লাইন আছে এখানে কিন্তু আমাদের দিতে হবে, ইউএসবির লাইনটা এখানে দিতে হবে। আর লেবেল লাইটের যেমন 3টা ভোল্টেজ ঢুকে, প্লাস মাইনাস 2টা ভোল্টেজ, আর হচ্ছে একটা এটা হলো অডিও ইনপুটে একটা ভোল্টেজ আর কি, এটা ঢুকবে। তো এখন দেখেন আমি এখন যেটা বোর্ডে থেকে এখানে দেখেন ইন লেখা আছে, এটা আমাদের এখান থেকে ইনপুট করে ভলিউম সার্কিটে লাগাই নিতে হবে। তো এটা দেখেন এই যে ভলিউম সার্কিটে আমি লাগাই নিব। অবশ্যই প্লাস মাইনাস গ্রাউন্ড অবশ্যই দেখে নেবেন। আর কিছু কিছু ভলিউম সার্কিট আছে প্লাস আর মাইনাস দিলে হয়, গ্রাউন্ড লাগে না। তো এটা দেখেন একেবারে লাগানোর পরে এখন আমার এই যে এখানে একটা নিচে এটা হচ্ছে 7812, এটাতে আমি ভোল্টেজ ঢোকাবো 7812 একটা ট্রানজিস্টর নিছি। 7812 ব্যবহার করলে আপনাদের মালটা অনেক হেভি হবে। আপনার 12 ভোল্টে ঢুকছে, যেমন আমি এখানে ফিল্টারিং করে নিয়েছি 12 ভোল্টের উপরে আছে। একটা ট্রান্সফর্মার যখন 12 ভোল্ট থাকবে, আপনি ফিল্টারিং করে নিলে অবশ্যই ভোল্টেজটা বেশি থাকে, সেক্ষেত্রে আপনার 12 ভোল্ট 7812 লাগালে আপনার ভোল্টেজটা অ্যাকুরেট থাকবে, কোনো প্রকার ঝামেলা হয় না। আমাদের কাছে সব রকমের মাল আছে, এমপ্লিফায়ারের আইপিএসের এ টু জেড যা আছে, আমরা কোর ফর্মা ববিন আইপিএসের সার্কিট ইউপিএসের সার্কিট নাতাসা সার্কিট ইন্ডিয়ান সার্কিট সব কিছু আমরা বিক্রি করি। যেমন আপনার আমাদের এমপ্লিফায়ারের সব কিছু আমরা বিক্রি করে থাকি। আমরা ধরেন ট্রান্সফর্মার, তারপর এখানে বোর্ড আছে, ক্যাবিনেট আছে, সুইচ সকেট যা লাগে ট্রানজিস্টর আপনার খুচরাও নিতে পারবেন, পাইকারি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আমি দিব আমার লেবেল লাইটে লাইন দেব, এখান থেকে আমি লেবেল লাইটের লাইন দেব। এখান থেকে আমাদের কিন্তু লেবেল লাইটেও লাইন দেব, তারপর আমরা যা আছে এভরিথিং সব কিছুতে লাইন দেব। আর আমাদের যে আছে আপনার ট্রান্সফর্মার আছে বড়টা থেকে শুধু কিন্তু বোর্ডের মধ্যে লাইন যাবে, শুধু ট্রানজিস্টর বোর্ডে লাইন যাবে। কখনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে সহজেই যেন সার্ভিসিং করতে হয়। আর যারা অবশ্যই কাজ করেন আপনারা সিরিজ লাইন ব্যবহার করবেন, সিরিজ লাইন ব্যবহার করলে যে কোনো অ্যামপ্লিফায়ার যে কোনো রোগ ধরতে পারবেন। অনেক সময় ট্রানজিস্টর শর্ট হয়ে যায়, আমরা বুঝতে পারি না, একটা শব্দ আসে, স্পিকার লাগালে সাউন্ড আসে না, গান টান কিছু বাজে না, ট্রান্সফর্মার হিট হয়, ট্রানজিস্টর হিট হয়, তখন বুঝবেন যে হ্যাঁ হয়তো ট্রানজিস্টর কাটছে। সেক্ষেত্রে আপনার যদি 200 ওয়াট কিংবা 100 ওয়াটের বাল্ব থাকে, এই বাল্ব দিয়ে আপনারা সিরিজ লাইন করে নেবেন। সেই সিরিজ লাইন দিয়ে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে কিসের জন্য হয়েছে। দেখেন আমি এখানে লাইন দিছি, লাইন পাচ্ছে। এখন আমি ইউএসবিতে লাইন দিছি, ইউএসবিতেও আমার লাইন এসে পড়েছে, আমাদের কিন্তু লাইন হয়ে গেছে একদম ওকে। দেখেন আমরা একটা সেট অ্যামপ্লিফায়ার তৈরি করছি, ভিতরে দেখেন কোনো প্রকার তারের কোনো ঝামেলা নাই, কোনো প্রকার তারের কোনো ঝামেলা না। আমি যে ওয়ারিংটা করছি ওয়ারিংয়ে কোনো ঝামেলা নাই, স্পিকারে কোনো হামিং শব্দ আসবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে স্পিকার ছাড়ার সাথে সাথে গান চালান বা না চালান আপনার এখানে শব্দ আসে, তো ওই শব্দগুলো কিন্তু খুবই মারাত্মক শব্দ। এই শব্দগুলোর জন্য গান ভালো লাগে না, বিট দিলে সমস্যা হয়, নানান সমস্যা। আর আমরা সেট বানাবো, কোনো প্রকার আপনার শব্দ যাবে না, কোনো সাইডে কোনো প্রকার কোনো শব্দ যাবে না, আপনি সুন্দরভাবে গান শুনতে পারবেন।
কাজ আপনার তার যত কম হবে, সেটের ওয়ার্নিংয়ে যত আপনার তার কমায় দিতে পারবেন, তত আপনার হামিং শব্দটা আসবে না। আউট নলেজ যেটা, ওটা আপনার আউট সাউন্ড, যেটা ব্যাক সাউন্ড, ওই সাউন্ড আসবে না। আর ভিডিওতে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন। আর যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে ফোন দিতে পারেন, আর কমেন্ট বক্সে জানাই দিবেন আপনাদের কেমন ভিডিওর প্রয়োজন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে মেহেরবানি করে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইচ্ছা আছে আপনাদেরকে অবশ্যই কোনো না কোনোভাবে যদি হেল্প করতে পারি, তাহলে নিজেকে অনেক ধন্য মনে করব। তো সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।